নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। মধুমিতা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের একটা ডিম ভাপা রেসিপি করে দেখাবো। আপনারা দেখুন রেসিপিটা আমি কি করে করি। বন্ধুরা, প্রথমে আমি কড়া বসালাম, কড়ার মধ্যে দিয়ে দিলাম আমি জল। বন্ধুরা, এখানে আমি 4টা ডিম নিয়েছি আর এখানে 4টা ছোট ছোট বাটি নিয়েছি। এই বাটিগুলোর মধ্যে আমি ডিম ভাপা করে দেখাবো। সেই ভাপাটাকেই আপনাদেরকে আজকে আমি রেসিপি করে দেখাবো। বন্ধুরা, প্রথমে আমি এই যে বাটির মধ্যে হালকা পরিমাণ একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে বাটিটাকে এইভাবে একটু তেল দিয়ে নিতে হবে। এইভাবে আমি 4টা বাটিকেই তেল দিয়ে নেব। বাটিতে আমি সরষের তেল দিয়ে বাটিগুলোকে আগে এভাবে করে নিয়েছি 4টা বাটিতেই, যাতে ডিমটা লেগে না থাকে। ডিমটা দেখছেন, ডিমটাকে আমি ভেঙে নিলাম। ভেঙে এখন আমি এই বাটির মধ্যে দিয়ে দিলাম। 4টা বাটিতে দিয়ে দেবো। পরিমাণ নুন দিয়ে দেবো। বন্ধুরা, আমি গরম জলের উপরে এইভাবে আস্তে করে বাটিটা ছেড়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমি 4টা বাটি এভাবে রেখে দিয়েছি। এখন আমি 5-10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। আরও উপকরণ দিয়ে আমার হয়ে যাবে। এখানে নিয়েছি গোটা রসুন কয়েকটা কোয়া, নিয়েছি হলুদ, লবণ নিয়েছি, আর সাথে নিয়েছি এখানে পেঁয়াজ পেস্ট, আর এখানে আছে বন্ধুরা টমেটো পেস্ট। বন্ধুরা, এখানে কাঁচা লঙ্কা, আদা আর রসুন পেস্ট করে নিয়েছি। এখানে নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এখানে নিয়েছি তেজপাতা আর গোটা গরম মশলা। বন্ধুরা, এখন আমি ডিম ভাপাটাকে যে ঢেকে রেখেছিলাম 5 মিনিটের জন্য, এই যে দেখুন ডিম ভাপাটা আমার হয়ে গেছে। এখন আমি ডিম ভাপাটাকে নামিয়ে দেবো। ভাপাগুলোকে আমি উঠিয়ে নিলাম। আপনারা দেখুন, আমি একটু সাইডগুলোকে একটু ইসে করে নিলাম, উঠিয়ে নিলাম। এবার আমি এই যে দেখুন বাটিটাও পরিষ্কার হয়ে গেছে, আর দেখুন ডিমটা ঠিক এরকম হয়েছে। খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে বন্ধুরা, দেখুন এই যে। এই যে দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে আমি উঠিয়ে নিয়েছি। বন্ধুরা, কড়া গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম কড়াতে সরষের তেল। বন্ধুরা, কড়ার উপরে এখন আমি এই ডিমটাকে ভেজে নেব। বন্ধুরা, উল্টে দেবো। দেখুন দেখতে খুব সুন্দর হয়েছে, বাটির মতো হয়েছে দেখতে। বন্ধুরা, দেখুন খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার আমি উঠিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, ভেজে নিয়েছি। এখন তাতে দিয়ে দিলাম সরষের তেল। তেল গরম হয়ে গেছে। তেলের উপর আমি দিয়ে দিলাম 2টো তেজপাতা, আর দিয়ে দিলাম এখানে গোটা গরম মশলা। পেস্ট করা যে পেঁয়াজগুলি যে আমি পেস্ট করে রেখেছিলাম, ওই পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। পেঁয়াজের পেস্টের সাথে এখন আমি মশলাটাকে কষিয়ে নেব। পেস্টের সাথে আমি কয়েকটা রসুন গোটা গোটা দেবো, তাই রসুনগুলোকেও আমি দিয়ে দিলাম।
এখন আমি ঘেটে নেব। বন্ধুরা পেঁয়াজগুলোকে আমি ঘেটে দিচ্ছি। এখন পেঁয়াজের ওপর আমি এখানে দিয়ে দেবো টমেটো পেস্টটাকে। টমেটো এখানে আমি একটু পেস্ট করে রেখেছি, দুটো টমেটো পেস্টকে আমি এখন দিয়ে দেবো। এই পেস্টের সাথে পেঁয়াজটাকে এখন আমি মিশিয়ে নেব। এই মশলার উপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, তারপর দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। বন্ধুরা এই পেস্টের এখন এর উপর দিয়ে দেবো আমি যে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা, আদা যে পেস্ট করে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম। জিরের গুঁড়ো, আর তার সাথে দিলাম আমি ধনে গুঁড়ো। এবার আমি মশলাটাকে কষিয়ে নেব। বন্ধুরা মশলাটাকে এখন আমি ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা আমি প্রতিনিয়ত চেষ্টা করি আমার রান্নার সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদেরকে দেখিয়ে দেওয়ার। বন্ধুরা আপনাদের এই একটা সাবস্ক্রাইব, একটা লাইক আর একটা ছোট্ট কমেন্টের জন্য আপনাদের এই বোনটা অনেক দূর এগিয়ে যেতে পারে। যদি আপনারা একটু বোনটাকে একটু সাহায্য করেন, হেল্প করেন, আর দয়া করে প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে একটু দেখবেন, ঠিক আছে? আর আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকুন। আমি ভালো করে কষিয়ে নেব। যত কষাতে হবে, যত কষানো যাবে তত এটা খেতে স্বাদ হবে। বন্ধুরা দেখুন মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এখন এর উপর আমি দিয়ে দেবো জল। গ্রেভিটাকে জলের সাথে অ্যাডজাস্ট করে নেব। বন্ধুরা দেখুন গ্রেভিতে খুব সুন্দরভাবে জাল উঠে গেছে। এখন আমি এর উপর দিয়ে দেবো এই ডিমগুলোকে, ভাপা ডিমগুলোকে আমি দিয়ে দেবো। এবার আমি ডিমের সাথে গ্রেভিটাকে মিশিয়ে নেব। বন্ধুরা এখানে আমি কিছু রসুনের কোয়া দিয়েছি, কারণ হচ্ছে রসুনের কোয়াটা দিতে খেতেও টেস্ট হয় আর দেখতেও ভালো লাগে, তাই আমি এখানে কয়েকটা রসুন, আপনারা চাইলে নাও দিতে পারেন। দিয়ে এখন আমি দিয়ে দিলাম হালকা একটু গরম মশলা। এখন আমি দিয়ে দেবো 1 চামচ ঘি। খুব ঘরোয়া পদ্ধতিতেই রান্নাটা হয় বন্ধুরা। আর এটা একটু ড্রাই থাকবে, গ্রেভিটা এরকমই থাকবে, কারণ এটা হচ্ছে ডিম ভাপা করা হচ্ছে। এটা এখানে দেখুন ডিমগুলো একদম আস্তে আস্তে আছে, আমি কাটিনি, গোটা গোটাই রেখেছি। আর বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে, তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি নামিয়ে নেব। একদম ভাঙেও নিয়ে গোটা গোটা আছে দেখুন। রসুনগুলো দিয়েছিলাম সেগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা এখন আমি নামিয়ে দিলাম। বন্ধুরা আমার আজকের এই রেসিপি মানে ডিম ভাপা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইবটা করে দেবেন। পাশে থাকবেন, সাথে থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইবটা করে দেবেন, আর ফেসবুকে গিয়ে ফলোটা করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।